হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে টোস্ট কিভাবে বানানো যায়। একদম মুচমুচে ক্রাঞ্চি টোস্টটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। তো রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে বলি, প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা, আমার একটু পাশে থাকো। এই দেখো, টোস্ট বানানোর জন্য প্রথমে এখানে আছে চিনি গুঁড়ো, এখানে আছে সুজিটা একটু আমি গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে, এখানে আছে টক দই, এই দেখো এখানে আছে দুধ। এরপর বন্ধুরা একটা বাটির মধ্যে প্রথমে আমি টক দইটা ঢেলে নিলাম, দইটা দিয়ে দিলাম। দইটা এরপর ভালোভাবে ফেটিয়ে নেব আমি, খুব ভালোভাবে ফেটাতে হবে এটা। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। চিনি গুঁড়োটা এরপর দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা তোমরা যেমন মিষ্টি খাবে সেই রকম ওয়াইজ দেবে তোমরা বন্ধুরা। খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে। মিশিয়ে নিলাম। এই দেখো এরকম হয়ে যাবে, তখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। একটুখানি দুধ দিয়ে ওটা মিশিয়েছিলাম, সুজিটার উপর দিয়ে দেবো। যতটা অ্যাবসর্ব করবে ততটাই দেবে তোমরা। এই দেখো আর একটু দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখো ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, মোটামুটি 1 চামচের মতো দিলাম, ছোটো চামচে। এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ। খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। একটুখানি বেকিং সোডা দিলাম। এরপর এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, মোটামুটি ছোটো চামচে 1 চামচের মতো দিলেই হবে। এই দেখো এখানে আছে কেক করার মোলটা, এখানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা। এরপর দেখো এখানে আমি একটা পেপার দিয়ে দিলাম, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। এরপর গ্রেট করা বিট আমি কিছুটা দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখো সামান্য একটু দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে এটা। এই দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এটা হতে। ব্যাস এটা মোটামুটি 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি একটু ছুরি দিয়ে দেখছি, ছুরিতে লেগে নেই। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম 15 মিনিট পরে। ব্যাস এরপর আমি যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা ছাড়িয়ে নেব। এই দেখো পেপারটা এভাবে আমি ছাড়িয়ে নেব, খুব ভালোভাবে ছাড়িয়ে নেব পেপারটা। এই দেখো পুরো পেপারটা আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কেমন দেখাচ্ছে, তোমাদের একটু দেখায় কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। উল্টো দিকটা দেখো, সাইডটা দেখো তোমরা, কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে বন্ধুরা। তো চলো এরপর এটাকে আমি কেটে নেব ছুরি দিয়ে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। আর পিস পিস করে এটাকে আমি কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে, নয়তো ফেটে যাবে কিন্তু। এই দেখো কেটে একটা থালার মধ্যে আমি দিয়ে নিয়েছি বন্ধুরা। কতটা সফট আর জালিদার হয়েছে বন্ধুরা, তোমাদের দেখায় একটা। দেখো এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা জালিদার আর কতটা সফট। এই দেখো আবার কড়াই বসিয়ে নিয়েছি। এরপর থালাটাতে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি বসিয়ে নেব। এবার বসিয়ে দেব। এটা কিন্তু রাখতে হবে, মাঝে মধ্যে উল্টে দিতে হবে। ব্যাস মাঝে মধ্যে উল্টে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের টোস্ট, আজকের রেসিপি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। দেখো কত সুন্দর টোস্টগুলো তৈরি হয়েছে বন্ধুরা। এটা কিন্তু থালাতেই সেঁকতে হবে। তোমরা যে বলবে যে আমি গ্যাসের মধ্যে জাল দিয়ে সেঁকে নেবো, সেটা করলে কিন্তু হবে না বন্ধুরা। এটা কিন্তু থালাতেই সেঁকতে হবে, আর থালাতে আস্তে আস্তে উল্টে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম কালার আসবে। আর যদি তোমরা বেশি কালার চাও তাহলে কিন্তু একটু দুধ নিয়ে ব্রাশ করে দেবে, তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে এটা তৈরি করে নেবে।
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে আবার।